হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বোলপুর ভ্রমণে আজকে কিন্তু ছিল আমাদের তৃতীয় দিন। তো প্রথমেই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে। তো সেখানে এসেই কিন্তু প্রথমেই আমাদের মন কেড়ে নিল সাঁওতালি নৃত্য। যেটা কিনা আমার মেয়ে কিন্তু ভীষণ এনজয় করছিল। আর এটা ঠিক শুধু মন্দির বললে ভুল হবে, এর চারপাশ জুড়ে ছিল কিন্তু একটা মেলার মতন অপূর্ব সুন্দর একটা জায়গা, অনেকটা এরিয়া নিয়ে এই মন্দিরটা। আর কঙ্কালীতলা মন্দির কিন্তু সতীপীঠের মধ্যে অন্যতম। তো আমরা এসে প্রথমেই ঠাকুরের দর্শন করে নিয়েছি, তারপরেই চলে গেছিলাম সাঁওতালি নৃত্য দেখতে। আর এখন একটা বট গাছের ছায়ার তলায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কেননা এখানে আসার পর থেকে আমাদের তিনজনেরই হয়ে গেছে বেশ শরীরটা খারাপ, জ্বর সর্দি কাশি সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা ঘোরাফেরা করছি। আর আমার মেয়ে হওয়ার পর থেকে সেইভাবে আমরা কোথাও যাইনি, টুকটাক কোথাও গেছি হয়তো, কিন্তু এই বাইরে বেরোনো মানে একটা উইকেন্ড ট্রিপ হিসেবে কিন্তু এটাই আমাদের প্রথম ছিল। তো সেই জন্য ও যেহেতু প্রথমবারের জন্য বাইরে বেরিয়েছে সেইভাবে, তো ওর শরীরটাও কিন্তু বেশ খারাপ ছিল। তো সেই জন্য যতটা সম্ভব হচ্ছে একটু রেস্ট নিয়ে ওকে নিয়ে ঘুরছি, কেননা এসেছি যখন দেখো সবটাই ইচ্ছা করে দেখতে। তো এখানে একটু বসেছিলাম অনেকটা সময়, ওকে একটু খাওয়ালাম, আমরাও একটু কিছু খেলাম দিলাম, তারপর কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর আমরা দুদিনের জন্য এসেছিলাম, তো সেই দুদিনের জন্য এসেও মেয়ের জন্য কিন্তু হয়েছিল আমাদের প্রচুর লাগেজ। নিজেদের জিনিসপত্র ছিল খুবই কম, সবটাই ছিল কিন্তু মেয়ের রিলেটেড। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর কঙ্কালীতলা মন্দির থেকে আমরা বেরিয়ে এখন চলে এসেছি খোয়াই নদী দেখতে। দেখো এই জায়গাটা ভীষণ সুন্দর, একদম নির্জন নিরিবিলি একটা পরিবেশ। পাশেই আরতি হওয়ারও জায়গা রয়েছে, সেটাও দেখলাম। কিন্তু এত রোদ যে ওখানে দাঁড়ানোর কোনো অবকাশই ছিল না। তো সেই জন্য সেখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি প্রকৃতি ভবনে। প্রকৃতি ভবন হচ্ছে একটি মিউজিয়ামের মতন। তো এখানে 3টে গ্যালারিও রয়েছে, এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিটের ব্যবস্থা রয়েছে। তো চলে গেছিলাম আমরা ফার্স্ট গ্যালারিতে। এখানকার প্রধান আকর্ষণ সেটা হচ্ছে এই উড ফসিলসগুলো, যেগুলো দেখে কিন্তু একটি বারের জন্য মনে হবে না যে এগুলো সবটাই কাঠের তৈরি করা, এতটাই নিখুঁত জিনিসগুলো। এখানে কিন্তু অনেক রকমের জিনিস ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর বিভিন্ন রকমের এক একটা করে স্কাল্পচারের মতন করা হয়েছিল ফসিলস, কিন্তু এগুলো সবটাই, আর প্রত্যেকটাই কিন্তু এখানে উডের। আর এই জায়গাটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এর আগে যে কবার আমি বোলপুর এসেছি এই প্রকৃতি ভবনে কিন্তু একবারও আসা হয়নি, তো আমার এই ফার্স্ট টাইম, তো বেশ ভালোই লেগেছে। তো এরপর যাবো সেকেন্ড গ্যালারিতে। তার আগে এই বাইরে এই জায়গাটা ছিল বেশ সুন্দর, একটা ছাউনি মতন করা ছিল, তো সেখানে মেয়েকে নিয়ে একটু বসেছিলাম। আর এই দেখো এটা সেকেন্ড গ্যালারি। প্রত্যেকটা জায়গায় জিনিস দেখে না সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে এত নিখুঁত হতে পারে, অপূর্ব ছিল জায়গাটা। আর হয়ে গেছে সমস্তটাই দেখা কমপ্লিট, আর বাইরে চলে এসেছিলাম। আর প্রকৃতি ভবনের বাইরে কিন্তু ছিল প্রচুর কাঠগোলাপের গাছ, আর সেখানে কিন্তু ফুলের গন্ধে চারিদিকে একদম ম করছিল। যেহেতু আমাদের শরীর কারোরই খুব একটা ভালো ছিল না, ঘুরতে সেরকম একটা ইন্টারেস্ট লাগছিল না ঠিকই, তবুও চারপাশটা দেখে জায়গাগুলো ঘুরে বেশ ভালোও লাগছিল। আর আমরা প্রকৃতি ভবন থেকে বেরিয়েই তার পাশেই ছিল একদম এই বুদ্ধ মূর্তিটা। এই জায়গাটা তৈরি হচ্ছিল, এখনো কমপ্লিট হয়নি, তো আমাদের সেই জায়গাটা একবার ঘুরিয়ে দিল। তারপর কিন্তু আমরা চলে এসেছি সৃজনীতে। এই জায়গাটা না আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো এখানেও টিকিট কাউন্টারের ব্যবস্থা ছিল, তো সেখান থেকে টিকিট কেটে আমরা চলে গেছিলাম ভিতরে। বেশ সুন্দর জায়গাটা। সৃজনী শিল্পগ্রামকেও কিন্তু ছোটখাটো একটা মিউজিয়াম বলা যেতেই পারে। এখানে ব্যাপারটা একই ছাদের তলায় অনেক কিছু রয়েছে। প্রথমে ঢুকেই যেটা চোখে পড়বে সেটা আমাদের যা যা স্টেট রয়েছে, তো সেই সব স্টেটেরই আর্কিটেকচার, সেই সবের ট্র্যাডিশন কিন্তু এখানে ছোট ছোট কুঠিরের মধ্যে, একটা হাটের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে। এখন যেখানে আমরা রয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছো যে এটা একটা পুরুলিয়ার আর্কিটেকচার তুলে ধরা হয়েছে এখানটায়। তো বেশ সুন্দর, আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে। তারপরে ছিল সিকিম, আন্দামান নিকোবর, এরকম প্রত্যেকটা স্টেটেরই কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল। তো আমরা বেশ অনেকটা মতন চলে এসেছি, এটা বেশ অনেকটা এরিয়া জুড়েও। আর না সেদিন খুব গরমটাও ছিল, বেশ রোদ আর কি। কিছুটা রাস্তা এগিয়ে কিন্তু দেখতে পাচ্ছিলাম বাউল গান হচ্ছে, আবার সাঁওতালি নৃত্য হচ্ছে, কানে ভেসে আসছে হালকা সুর, অপূর্ব লাগছিল সেই ব্যাপারটা। আর তারপরই আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছালাম, এই জায়গাটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। একটা পুকুর ছিল, তার পাশে একটা ছোট্ট ঘাট, সেখানে হাঁসগুলো ছিল। তো ভাবলাম এখানটাতে একটু আমরা রেস্ট করি, মানে মেয়েটাকে একটু খাইয়ে দিই, এরপর আবার কখন খাওয়া হবে তার তো ঠিক নেই। তো জায়গাটা বেশ ভালো ছিল।
ছায়া মতন, তো সেখানটাতেই আমরা বসলাম। তারপরেই তোমাদেরকে কিছু ছবি শেয়ার করলাম, সেরকম কিছু আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ এই সৃজনীর ভিতরে কিছু ছবি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিলাম। এছাড়া আরও অনেকগুলো জায়গায় আমরা এক্সপ্লোর করেছিলাম, কিন্তু সেসব জায়গার ভিডিও আর করা হয়ে ওঠেনি। তারই মধ্যে অন্যতম ছিল সুরুল রাজবাড়ি, বিশ্বভারতী ক্যাম্পাস। তো তারই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। পরই আমাদের বাড়ি ফেরার পালা। তো তার আগে করে নিলাম হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চটা। দুপুরের লাঞ্চে কিন্তু আজকে আমরা খেয়েছিলাম হচ্ছে থালিটা ছিল ভীষণ ভীষণ টেস্টি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।